সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভিডিওটার মূল রেসিপি হচ্ছে নিরামিষ শীতকালীন সবজি দিয়ে আমি আজকে একটি রেসিপি নিয়ে চলে আসছি। তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে 1 চিমটি জিরা দিয়ে দিলাম, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 3-4টা এলাচ দিলাম, আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম, 4-5টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি মাঝখান থেকে। এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। তারপরে এখানে আদা আর রসুন দিয়ে দিব 1/2 টেবিল চামচ করে, একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। একটু পরিমাণ পানি দিব, পানি দিয়ে আমি এটাকে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা না আসে। আমি কিন্তু এই পর্যায়ে চুলা আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া আর জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ করে এখানে আমি 1/2 টেবিলের থেকেও কম পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়েছি, 1.5 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো চুলার আঁচটাকে বাড়িয়ে। তারপরে আমি এখানে চিকেন নিয়েছি প্রায় 1 কাপের মতো। চিকেনটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আমি মশলার সাথে চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট পর চলে আসলাম। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু চুলার আঁচটাকে একদম ফুল বাড়িয়ে রেখেছি। তারপরে আমি এখানে সবজি দিয়ে দেবো। এখানে কিন্তু আমি অনেক পদের সবজি নিয়েছি, ফুলকপি, গাজর, পেঁপে, সিম, তারপরে লাউ, আলু, গাজর, মিষ্টি কুমড়া, সব ধরনের সবজি নিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 মিনিট। 2 মিনিট পর চলে এসে আমি আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এভাবে কিন্তু আমরা বাসায় নিরামিষ বানিয়ে খেতে পারি, কারণ যেহেতু এখন শীতকালীন সবজি কিন্তু প্রচুর পরিমাণ বাজারে পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু এভাবে করে বাচ্চাদেরকে বড়োদেরকে খাওয়াতে পারি। বা অনেকে কিন্তু বাসায় বলে যে সবজি ভালো লাগছে না, কীভাবে রান্না করছো। এমনভাবে রান্না করবেন যাতে আপনার প্রশংসা হয়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আরও 3 মিনিটের মতো। 3 মিনিট পর চলে আসলাম। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ চিকেনটা আমি এই কারণে দিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে। আপনাদের বাসায় চিকেন না থাকলে চিকেনটা না দিতে পারেন, আর বাসায় চিকেন থাকলে তাহলে মানে নিরামিষটা খেতে আরও বেশি মজার হবে। এটাকে আমি অনবরত নেড়ে দিচ্ছি। আমি একটু সামনের দিকে টেনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার নিরামিষটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর একটি গ্রান আসতেছে, এতটা সুন্দর একটি গ্রান এসেছে মাশাআল্লাহ। দেখতে তো অনেক সুন্দর লাগছে, খেতে তো আলহামদুলিল্লাহ। গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে কিন্তু আমরা খেতে পারি এই সবজিটা। তো দর্শক, আমার কিন্তু আজকে নিরামিষটা হয়ে গিয়েছে। আমি আর 2-3 মিনিট রাখবো চুলায়। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি, নাহলে নিচে দিয়ে পড়ে যাবে। এরকম প্রসেসগুলো ফলো করে বাসায় ঝটপট তৈরি করে ফেলবেন, তাহলে আর কেউ বলতে পারবে না যে আপনার রান্না ভালো হচ্ছে না, খেতে ভালো হইতেছে না। কিন্তু রান্নাগুলো কিন্তু এভাবে যদি করেন তাহলে কিন্তু অসম্ভব মজার। আপনার প্রশংসায় বলবে যে এত মজার রান্না করতে পারেন আপনি। তাই বলছি, প্রথম থেকে এই স্টেপগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু পারফেক্ট নিরামিষ রান্না হবে। যেহেতু নিরামিষ, আপনারা না চাইলে চিকেনটা না দেবেন, কিন্তু আমি চিকেনটা দিয়েছি। আমার বাসায় সবজি অথবা নিরামিষের মধ্যে চিকেন দিলে খেতে খুবই পছন্দ করে। তো দর্শক, আমার কিন্তু আজকের রেসিপিটি হয়ে গেল নিরামিষ সবজি দিয়ে, খুব মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমি এখন নিরামিষটা উঠিয়ে নিচ্ছি। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।